হুকো নিয়ে খেতে খেতে হাতের থেকে পড়ে গেলে ওই হুকোটা ফেটে যায়। গোলক পাগলের ভয়ে ওই হুকো টুকো রেখে চলে যাই অন্য ঘরে যে বসে আছে। তা পাগল যায় দেখে হুকো পড়ে গেছে, হুকো ফেটে গেছে। আরে আমার ঠাকুরের হাতের হুকো, এই হুকো ফাটাই ফেলছিস, কোন অধম রে তুই? গোলক কি করলো, একটা মাটি এনে ওই হুকোটা ভালো করে ঘষে দিল, সেই হুকো চিহ্ন মারা হয়ে গেছে। সাধুদের গাছতলায় যখন অশ্বিনী কি পাঠালো তারক, যে বাবা তুমি তো কবি গান গাছ শিখে গেছো, তাও তুমি ওরা কান্দি তো আমি মাছ কটা বেশি আসে যাই আসর বন্দনা শুরু করবে, যাই আসর বন্দনা করেছে তারক গোসাই যেতে দেরি হচ্ছে। ভক্তবৃন্দ সব ছিল, মহানন্দ গোলক হীরামন মৃত্যুঞ্জয় দশরথ সবাই অনুরোধ করছে, অশ্বিনী তুমি তো কবি গান শিখে গেছো বাবা, তুমি কবি গান গাছ। সবার অনুরোধে আর কি মোটামুটি গুরুচাঁদ ঠাকুরও আদেশ দেয়, অশ্বিনী তুই কবি গান শুরু কর বাবা। তা বলছে বাবা যদি আমার গোসাই আমার অনুমতি দিয়েছিল বন্ধনা করার জন্য, শুরু করার জন্য, তাহলে তার বেশি গিলি পড়ে, গুরু হয়তো কোনো কিছু বলতে পারে, তাহলে সেই জিনিসটা তুমি সামাল দিতে পারবা? তখন গুরুচাঁদ ঠাকুর কথা দিল যে তোর যদি কিছু হয় আমি বলবো, তোর দায়িত্ব আমি নিলাম। তারও কাছে তাই কবি গান গা শুরু করে দিয়েছে। তারও দেখে ডাক দিয়ে কয় অশ্বিনী গোবিন্দ গুরুর কথা অমান্য করে তুমি কবি গান শুরু করে। এখানে হরি ঠাকুরও একদিন তারকরে বলেছে তারক বাবা একটা বাক্য পালন করতে পারো না, এটা কিভাবে মানুষ হবে? বেদ টানা নিয়ে দুটো বেদ উড়াকান্দি যাবে, তিনটে বেদ উড়াকান্দি যাবে। সেই আম গাছে বেদ হয়েছে এরকম মোটা মোটা বিশাল লম্বা। তখন তারক বলে কি সারা বেদ আমু একটা দিয়ে ঠাকুর কইছে তিনটে কাটতে, চারটে কাটছে। কাটার পরে অনেক তিনজনে গেছে ওই বেদটা নিয়ে বাড়িতে, গোলক হীরামন আর হলো তারক তিনজন যাইয়ে তার তিনজন ওই তিনটে বাড়িতে, আর ওই একটা ওইটা আর বাইরে মানে একে একে ওই তিনজনের জায়গা আরো 14 জন তাও টাইনি বাইক করতে। মানে গোলক কয় তারক ওই যা ঠাকুরি গেছে অনেক তারক হাবা বাবার মতন দাঁড়ায় গেছে। ঠাকুর তো বলছে তারক কি হয়েছে বাবা? বাবা বেদ একটা খাইতে বলতে বেশি, ওই তিনটে বেদ আমরা টাইনে বাইর করেছি, খালা ফুলো কমপ্লিট হয়ে গেছে, আর এই একটা বেদ আর বেরোচ্ছে না, কানিছি তাও বেরোয়নি। তখন সেই দিন বলে বাবা কথার আজ্ঞা পালন না করতে পারলে কোনোদিন কিছু হবে না, যাও তিনজনে যে টান দাও কি বেরোয় যাবে, বেদ বাইর করে নিয়ে আসবে এইরকম। যখন বললাম একরকম, তুই করলে আরেক রকম বাবা,
যাও তোমার ওই মুখ আর দর্শন করো। তারা বলেছিল না অশ্বিনীকে বলছে তারও। অশ্বিনী তখন নাই ভবের পর একদম ভুটে যেটা টানে পড়লো গুরুসাদের পাই। আবার তুমি আমার বাঁচাও। উনি যদি আমার মুখ না দেখে আমি দেখবো কেমন করে? আমি তো ওনার চরণ তলে থাকতে চাই সবসময়। তুমি ধরে দেছো যে তখন তার ওকে বসাই বলছে অত করে খাওয়া ভালো না, তুমি ক্ষমা করে দাও। তখন গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন রকম ভাবে বললেন যে বাবা হরিচাঁদের আদেশ, একজন মহাজন ব্যক্তির মুখের থেকে যদি কোনো বাক্য বেরোয় যায় তা খণ্ডন হয় না তারা। তুমি বলো তোমার কথা যদি একটা বেরোয় যায় সেটা কি অলঙ্ঘন হবে? না, তখন কেমন? তখন তার উপর বললো কোনোভাবে কোনো রকম কিছু করা যাবে? তারক তুমি একটু বলো। গুরুচাঁদ ঠাকুর তখন তারক বলল 12 বছর যদি কেউ ডেকে খাওয়াই খেতে পারবে না, নতুবা খাওয়া যাবে কোথায় যাবে যাক, লোকালে থাকতে পারবে। তখন উনি অশ্বিনী গোসাই রওনা করছিলেন, কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। তখন গান ধরেছি আমি গুরু বই মুখ হয়ে রলাম ভাই, এমন কেউ দেখো না। পরস্পর এইভাবে হাঁটতে 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 বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনের গান গালেন, বাঁকা সখা হরিয়ে দেখা। এইভাবে ওখান থেকে ঘুরে ফিরে আদেশ হলো অশ্বিনী তুমি যাও, উরাকান্দি তোমার মেদ শেষ। উরাকান্দি ওই উরাকান্দি রওনার পথে ওই যে 7 ইজলতলা ওখানে যে বইছে ঘুম পাচ্ছে। তখন মনে মনে চিন্তা যদি আমি উরাকান্দি যেতে পারতাম উকো খালি আমার এই ঘুমটা কেটে যেত। আমার নেশায়ও খুব, এতদিন খাইনি। এর মধ্যে যেখানে যেখানে খাওয়া দাওয়া করেছে গুরুচাঁদ ঠাকুর ছলনা করে খাওয়াইছে, দায়িত্ব নেছে, কিন্তু অন্য কেউ খায়নি, খাওয়াইছে গুরুচাঁদ ঠাকুর। ওই বলে যখন অনুভবের পরে বসে আছে, পিছন থেকে এসে একজন বলছে ও পাগল তুমি তামাক খাবা? তো বাবা তুমি তামাক পেলে ওই দেখো আমার বাবা নাঙল দোষতেছে। তো উনি কার কাছ থেকে তামাক খাইছে, তো সাজিয়ে নিয়ে বাড়ির থেকে এসছে, নিশার ভরে তামাক টানতেছে টেনে টেনে বলছে না বাবা তোমার উপর নাও, দেখা যায় কেউ না। সে বালকটা গেল উপর দিকটা আবার তাকায় দেখা যায় তো উরাকান্দির উপর মাটিতে তারা মাটিতে লেগে দিয়েছে। উরাকান্দির উপর এই হুকো কে দিয়ে গেল। তখন মনে ভাবলো যে গুরুচাঁদ ঠাকুর ছাড়া যত খাইছি যতদিন ধরে এই 12 বছর ধরে আমার ওই ঠাকুরই আমার খাওয়াইছে।
আমি যদি ঘুমিয়ে থাকি সে আমাকে চলতে দেয়। আমার সুখেতে সে সুখী, তার তার যে কত কষ্ট হয়েছে, ও তার আত্ম অভিমান নাই, লাস্টে পরে উপর দিয়ে প্রমাণ করে গেল। তখন ওই গানটা গায়, গাইতে গাইতে উড়াকান্দি যায়, তারকের সঙ্গে দেখা হয়। এই অশ্বিনের কয় ভ্যান, অশ্বিনে তোর ভ্রান্ত মনে চাকর বলিস কোন পরাণ, চুপ থাক শ্রীকুল হয়। তারক বলল যাই, চুপ থাক, আর বিশ্লেষণ করতে হবে না, তুই আয় বাবা আমার কোলে আয়, বহুত দিন ধরে দেখি না। এদের ভাব হ্যাঁ, ভগবান তাদের সব ওদের সুতোয় বাঁধা, যুগে যুগে ওদের সুতোয় বাঁধা। তুই ওখানে যাবি, তুই ওখানে যাবি, তুই ওখানে যাবি, তোর সঙ্গে ভাবতে গেলে ওখানে বহুত বাবা কিছু। বাবা অশ্বিনী ঘোষের কি মেয়ে হয়েছিল নাকি? ছেলে না একটা, ছেলে না একটা, হ্যাঁ মেয়েই বোধ হয়, ছেলে কোথায়? মেয়ে 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 ওই যে মেয়ে মেয়ে ইয়েতে ছেলে না। থাকে তো, গঙ্গার চঙ্গায় থাকে তো, ও তো মেয়ে ছেলে। থাকা বন্ধ না জলের থেকে, কি নামটা ভুলে গেলাম আমি।